দেশব্যাপী তখন চলছে তুমুল আন্দোলন। সবাই আশাবাদী এবার হয়তো হাসিনাকে গদি থেকে নামানো যাবে, কিন্তু হাসিনা কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চাননি। হাসিনা তার সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি চেয়েছিলেন লাগলে আন্দোলনকারীদের মধ্য থেকে ৫-৭ লাখ মানুষকে ফেলে দিয়ে হলেও ক্ষমতা টিকে থাকতে, কিন্তু শেষ পর্যন্ত তার খায়েশ পূরণ হয়নি। ৫ই আগস্ট রেহানা তার বোন হাসিনাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছিলেন। একটি গোপন সূত্র বলছে, হাসিনাকে দেশ ত্যাগের জন্য ফোর্স করায় বোনের ওপর রেগেও যান স্বৈরাচারী আওয়ামী লীগের সভাপতি হাসিনা। সব মিলে দেশ ছাড়ার আগ মুহূর্তে রেহানার সাথে কি ঘটেছিল হাসিনার। মূল ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন তা কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। মেজর জেনারেল মোরশেদ প্রধানমন্ত্রী হাসিনাকে জানান, মানুষের ক্রোধ এখন তুঙ্গে, তাই তার আর গণভবনে থাকা নিরাপদ নয়। তিনি নিশ্চিত গোয়েন্দা তথ্য পেয়েছেন যে আন্দোলনকারীরা গণভবনে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করছে। একবার তারা হাসিনাকে বাগে পেলে তাকে হালুয়া বানিয়ে ফেলবে। তাই প্রধানমন্ত্রীর দ্রুত গণভবন ছেড়ে চলে যাওয়া উচিত। ক্যাবিনেট সেক্রেটারি, ডিজিএফআই, এনএসআই প্রধানরা, এসবি প্রধান এবং অন্যান্য পুলিশ, সেনা ও প্রশাসনিক কর্মকর্তারা গণভবনে আসতে থাকেন। সকলের মুখেই উদ্বেগজনক খবর। সকলে প্রধানমন্ত্রীকে জানান আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছে। সকাল পেরোনোর আগেই তারিক আহমেদ সিদ্দিকী পরিস্থিতি বুঝে নিয়ে ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। পরিস্থিতি হাতের বাহিরে চলে গেলে তিনি একটি তাৎক্ষণিক ব্যবস্থার কথা ভেবে ফেলেন। অবশ্য আগেই ভারত থেকে সংকেত পাঠানো হয়েছিল যে ভারত হাসিনাকে নিরাপদে চলে আসার ব্যবস্থা করবে। ২রা আগস্ট ২০২৪ ভারত হাসিনাকে বিপদ সংকেত বার্তা পাঠিয়েছিল। বলেছিল কোটা আন্দোলন হাতের বাহিরে চলে যাচ্ছে, কিন্তু বাহিরের শক্তি এই আন্দোলনকে পরিচালনা করছে। সেই সঙ্গে জানানো হয়েছিল জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত হাসিনাকে আশ্রয় দিতে তৈরি। পরদিন সোমবার সকালেই ভারতের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা এজেন্সির উচ্চ পদস্থ কর্মকর্তারা ঢাকায় পৌঁছেছিলেন। তাৎক্ষণিকভাবে হাসিনাকে উদ্ধার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। বাংলাদেশের সেনা প্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং এনএসআই প্রধানকে বিষয়টি অবহিত করা হয়েছিল। এদিকে ৫ই আগস্ট দুপুরেই নৌ ও বিমান বাহিনীর প্রধানকে নিয়ে সেনাপ্রধান হাজির হন গণভবনে। অফিসের চেম্বারে হাসিনা তখন ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করছিলেন। ৩ প্রধান সেখানে ঢুকে প্রধানমন্ত্রীকে এক্ষুনি গণভবন ছাড়ার কথা বলেন। তারা জানান, তিনি যদি গণভবনের বাসভবনে থাকেন তবে তার নিরাপত্তার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। সেনাপ্রধান তাকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দ্রুত গণভবন ছাড়তে জোরাজুরি করতে থাকেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ে চারদিক থেকে বিক্ষোভ